সৌমি, তুমি শাড়ি পরে আমার সাথে ডেটে যাবে? তুমি না বলছিলে কোনো ভালো ড্রেস বা জিন্স পরে যাবে? হ্যাঁ, বাট কি বলো তো, নতুন নতুন বিয়ে হয়েছে তো, এবার যদি ড্রেস বা জিন্স পরলাম মায়ের যদি খারাপ লাগে, সেই জন্য শাড়িটাই পরে নিলাম। আমার মায়ের খারাপ লাগবে? এক মিনিট। মা, কি করছো? মা, কি হলো? আরে দেখো না মা, সৌমি আমার সাথে একটা ঘুরতে যাবে। তো ওর না খুব ইচ্ছা ছিল যে একটা ভালো ড্রেস বা কোনো জিন্স পরে যাবে, কিন্তু আবার ভাবছে যদি তোমার খারাপ লেগে যায়, সেই কারণে ও আর জিন্সটা পরছে না, শাড়ি পরে যাচ্ছে আমার সাথে। আমার খারাপ লাগবে? আরে বাবা, কেন? ও, তুমি তো আমার জিন্স পরার দেখোনি, তাই না? বলো তো, জিন্সটা পরে আসি। না না, সেরকম কোনো ব্যাপার না। আরে বাবা, তোমার যেটা পছন্দ তুমি সেই ড্রেস পরো। আমি কাউকে বাধা দিইনি, আমি আমার মেয়েটাকেই বাধা দিইনি কখনো। তো তোমাকে কেন বাধা দেবো বলো? তোমার পছন্দ মতো তুমি ড্রেস পরো, ঠিক আছে? দেখলে? ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে টিভি এত জোরে চালিয়েছো কেন? বাড়ি সব শুয়ে আছে তো, ভলিউমটা একটু কমাও। কমাচ্ছি। আচ্ছা শোনো, রিয়া যে চা আনতে বলেছিল, এনেছো? হে মা, আমি তো ভুলে গেছি গো। আচ্ছা ছাড়ো, আমি বাজারে যাচ্ছি, ওখান থেকে আমি চা নিয়ে আসবো। আচ্ছা বলো তো, কি জানতে হবে? দাঁড়াও, আমায় না হোয়াটসঅ্যাপ করেছিল ও। দাঁড়াও, আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও, আমি পাঠিয়ে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, ওখান থেকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাবা, আমি আপনার জন্য ফেভারিট শাহী পনির বানিয়েছি, খাবারটা বেড়ে দিই। ও, ওই জন্য অনেকক্ষণ ধরে খুব গন্ধ পাচ্ছি, আমি তো নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। যাও যাও, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। ঠিক আছে বাবা। আচ্ছা শোনো মা, বলছি তুমি এই যে সবার জন্য খাবার বানাচ্ছ, এটা কি মন থেকে খুশি হয়ে বানাচ্ছ, নাকি সংসারের দায়িত্ব কর্তব্য মনে করে করছো? আমি তো মন থেকে করি বাবা, কিন্তু আপনি জিজ্ঞেস কেন করলেন? আসলে কি জানো তো মা, আমি তোমাকে নিজের মেয়ের মতো মনে করি, কারণ বৌমা মনে করি না। মেয়ের উপর যেমন কোনো জোর নেই, সেরকম তোমার উপর কোনো জোর নেই। তোমার যেটা মনে খুশি হবে সেটাই তুমি করবে, তোমাকে এক্সট্রা কিছু করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তাহলে খাবারটা বেড়ে দিচ্ছি, চলে আসুন। মা, বাবা, আমরা মুভি দেখতে যাচ্ছি। তো সৌমি বলছিল তোমাদের সাথে যেতে, তো যাও তাড়াতাড়ি রেডি এসো। আরে তোমরা দুজনে মুভি দেখতে যাবে, আনন্দ করবে, তোমাদের দুজনের মাঝে নাকি আমরা কি করবো? আমাদের কি কাজ আছে? কি কাজ মানে? খাবো দাবো, ঘুরবো, মুভি দেখবো, একসাথে সবাই টাইম স্পেন্ড করবো, আর কি? এখন তুমি এবার বোঝাও। আরে বাবা, আমরা তো সারাদিন একসঙ্গেই থাকি, একসঙ্গে টাইম স্পেন্ড তো করি। হ্যাঁ, আর তোমাদের এখন দুজনের নতুন বিয়ে হয়েছে, তোমরা দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করো। আর তোমরা যাও, মুভি দেখতে যাও, আর আমাদেরকে একা থাকতে দাও। তোমরা গেলে তবে তো আমরা একা থাকতে পারবো নাকি? যাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে ভাবতাম যে বুবুল এতটা আন্ডারস্ট্যান্ডিং কিভাবে, বাট যার প্যারেন্টস এতটা আন্ডারস্ট্যান্ডিং, তো ছেলে কিভাবে হবে না? আই উইশ আপনাদের মতন শ্বশুর শাশুড়ি যেন প্রত্যেকটা মেয়ে পায়, কারণ সেও তার নিজের বাড়ি ছেড়ে একটা নতুন ফ্যামিলির সাথে এসে জয়েন হয়। তাকে একটা কমফোর্টেবল জোন দেওয়া খুবই প্রয়োজন, বাট আপনারা তো কোনোদিন আমাকে বুঝতেই দেননি যে আমি একটা নতুন জায়গায় এসেছি। থ্যাংক ইউ সো মাচ মা বাবা। শোনো মা, সম্পর্ক যেমনই হোক না কেন, উভয়কেই চেষ্টা করতে হয় সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, একে অপরের মন জয় করতে হয়, বুঝলে মা? তবেই সম্পর্কটা দৃঢ়তা পায়, স্থায়িত্ব পায়। সেটাই, আপনারা তো আমার মন কবে জিতে নিয়েছেন। হ্যাঁ রে মা, তুমি তো আমাদের মন প্রথম থেকেই জিতে নিয়েছো। যাও, তোমরা মুভি দেখতে যাও, আর আমাদেরকে একা থাকতে দাও। আর হ্যাঁ, তোমাদের যেন কোনো কুনজর না লাগে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো। যাও। ঠিক আছে, চলো। আমরা যাচ্ছি, তোমরা টাইম স্পেন্ড করো।